কোন কোন বিষয়ে কোনো কম্প্রোমাইজ করা যাবে না, সেই বিষয়গুলো নিয়ে আমরা ছাত্র ফেডারেশন ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা আপনাদের সামনে উপবিষ্ট হয়েছি। আপনারা যারা এখানে উপস্থিত আছেন, সাংবাদিক বৃন্দ, রিপোর্টার, আপনাদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি, ধন্যবাদ জানাচ্ছি আমাদের এই সংবাদ সম্মেলনে উপস্থিত হওয়ার জন্য। সাথে 40,000 শিক্ষার্থীদের পরিবার, আমাদের কর্মচারী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। কারণ আমরা খুবই ক্লান্তিলগ্নে অবস্থান করতেছি। আমরা চাচ্ছি একটা সঠিক সমাধান, রাজনৈতিক পরিস্থিতির সঠিক সমাধান, ক্যাম্পাসের সুষ্ঠু পরিবেশ আমরা প্রত্যাশা করতেছি। ফলে এই 1 বছর পরে এসে আমরা আমাদের এত দিনকার বৈঠকে আমরা যেসব বিষয় সমাধানের চেষ্টা করেছি সেসব নিয়ে আপনাদের সামনে উপবিষ্ট হলাম। কারণ আমরা দেখতে পেয়েছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের সাথে ঘরোয়া বৈঠকে আমরা সমাধান করতে চেয়েও আমরা সমাধান করতে পারিনি। ফলে আমরা জাতির সামনে এসেছি, আমরা আমাদের ক্যাম্পাস চার্টার নিয়ে এসেছি। আমাদের এই ক্যাম্পাস চার্টারে ছাত্র সংসদ নির্বাচন ও নির্বাচনী কাঠামো নিয়ে আমরা আলোকপাত করলাম, বা সামনে আমাদের সদস্য সচিব আলোকপাত করবেন। ছাত্র রাজনীতি কেমন হবে, কোন প্রক্রিয়ায় ছাত্র রাজনীতি ঢাকা বিশ্ববিদ্যালয়ে পরিচালিত হবে সেটা নিয়ে এখানে আলোকপাত করা হবে। ক্যাম্পাসে সহিংসতা, অপরাধ, এই বিষয়গুলো কিভাবে ডিল করা হবে ভবিষ্যৎ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে, সেসব নিয়ে আলোকপাত করা হবে এবং আরও বিভিন্ন বিষয় নিয়ে আলোকপাত করা হবে। আমি সর্বপ্রথম আমার আশেপাশে যারা আছেন, আমাদের পাশে ডান পাশে যারা আছেন বা বাম পাশে যারা আছেন তাদেরকে পরিচয় করে দিচ্ছি। আমার ডান পাশে আছেন সদস্য সচিব ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সাকিবুর রনি, ফিজিক্স ডিপার্টমেন্টে পড়াশোনা করছেন। আমার ডান পাশে আরও আছেন সাইমন নাহার কোর্সি, তিনি কলা বিভাগে পড়াশোনা করছেন। আমার বাম পাশে আছেন সীমা আক্তার, জুবাইর প্রতিম আছেন এবং হাসিবুর রহমান আছেন। এখন আমি ফ্লোর ছেড়ে দিচ্ছি সাকিবুর রনির প্রতি। তিনি আমাদের জুলাই গণঅভ্যুত্থান পরবর্তী ছাত্র রাজনীতির সংস্কার প্রস্তাবনা আপনাদের সামনে উত্থাপন করার জন্য তার কাছে আমি ছেড়ে দিচ্ছি ফ্লোর। উপস্থিত সবাইকে আমি আমার পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। আমি সাকিবুর রনি, পদার্থবিজ্ঞানে পড়াশোনা করছি এবং বাংলা ছাত্র ফেডারেশনের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সদস্য সচিব। আমি এখন আপনাদের সামনে আমাদের জুলাই গণঅভ্যুত্থান উত্তর ছাত্র রাজনীতি সংস্কার বিষয়ক প্রস্তাবনাটি লিখিত অংশ পড়ে শোনাচ্ছি। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, বাংলাদেশ ছাত্র ফেডারেশন ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার আজকের ছাত্র রাজনীতি সংস্কার বিষয়ক প্রস্তাবনার শীর্ষক সংবাদ সম্মেলনে আপনাদের স্বাগত জানাচ্ছি। সংবাদ সম্মেলনের শুরুতেই আমরা শ্রদ্ধার সাথে স্মরণ করছি জুলাই গণ অভ্যুত্থানের শহীদ আবু সাইদ, শহীদ ওয়াসিম, শহীদ জুলফিকার শাকিল, শহীদ রিয়া গোপ সহ সকল শহীদদের। বাংলাদেশে ছাত্র আন্দোলনের গৌরবোজ্জ্বল ভূমিকা রয়েছে। 52-র ভাষা আন্দোলন থেকে শুরু করে 69-এর গণ অভ্যুত্থান, 1971-এর মুক্তিযুদ্ধ, 90-এর গণ অভ্যুত্থান এবং সর্বশেষ জুলাই গণ অভ্যুত্থানেও ছাত্র সমাজের গৌরবোজ্জ্বল ভূমিকার ধারাবাহিকতা আমরা দেখেছি। ফ্যাসিবাদ বিরোধী দীর্ঘ লড়াইয়ের ধারাবাহিকতায় জুলাই গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে ফ্যাসিস্ট শেখ হাসিনার পতন হয়েছে। বাংলাদেশের অন্যান্য গণতান্ত্রিক আন্দোলনের ধারাবাহিকতায় জুলাই গণ অভ্যুত্থানেও বাংলাদেশের ছাত্র সমাজ অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। দীর্ঘ এই ফ্যাসিবাদী শাসনে বাংলাদেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে শিক্ষার্থীদের উপর গণরুম, গেস্টরুম নির্যাতন, নিপীড়ন, এমনকি হত্যার ঘটনাও ঘটিয়েছে ছাত্রলীগ। শিক্ষার্থীদের সকল গণতান্ত্রিক অধিকার কেড়ে নিয়ে নিপীড়ন, নির্যাতন করে ফ্যাসিবাদী শাসনের বিরুদ্ধে ছাত্র সমাজ যাতে ঐক্যবদ্ধ লড়াই গড়ে তুলতে না পারে সেজন্য লাঠিয়ালের ভূমিকা পালন করেছে ছাত্রলীগ। কিন্তু সর্বশেষ জুলাই গণ অভ্যুত্থানে সমস্ত বিভাজন ভেঙে দিয়ে ছাত্র সমাজে ঐক্যবদ্ধ ভূমিকার কারণে আমরা বিজয় অর্জন করেছি। দীর্ঘ ফ্যাসিবাদী শাসন বিরোধী লড়াইয়ে জনগণ অনুভব করেছেন যে রাষ্ট্রীয় ক্ষমতা কাঠামোর গণতান্ত্রিক বিন্যাস এবং নতুন রাজনৈতিক বন্দোবস্ত ছাড়া তাদের মুক্তি নেই। একই রকমভাবে বিগত ফ্যাসিবাদী আমলে ক্যাম্পাসে ছাত্রলীগের ব্যাপক দমনপীড়ন ও নির্যাতনের যে অভিজ্ঞতার মধ্য দিয়ে শিক্ষার্থীরা গিয়েছেন তাতে গণ অভ্যুত্থান উত্তর ক্যাম্পাসে ছাত্র রাজনীতির গুণগত পরিবর্তনের কথা আমরা বলেছি। 1985 সালে ছাত্র ফেডারেশন প্রতিষ্ঠাকালীন সময় থেকেই বুর্জোয়া লেজুর ভিত্তিকমূলক ছাত্র রাজনীতি বিরোধিতা করে সচেতন ছাত্র আন্দোলন গড়ে তোলার লক্ষ্য নিয়ে ছাত্র ফেডারেশনের জন্ম। প্রতিষ্ঠার পর থেকেই স্বৈরাচার এরশাদ বিরোধী আন্দোলন, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে যৌন নিপীড়ন বিরোধী আন্দোলন, ঢাকা বিশ্ববিদ্যালয়ে শামসুন্নাহার হল আন্দোলন, 20-22 আগস্টের ছাত্র আন্দোলন,
রামপাল বিদ্যুৎ কেন্দ্র বিরোধী ছাত্র আন্দোলন, রাজশাহী বিশ্ববিদ্যালয়ে শিক্ষার বাণিজ্যিকরণ বিরোধী আন্দোলন, বেসরকারি বিশ্ববিদ্যালয়ে ভ্যাট বিরোধী আন্দোলন, নিরাপদ সড়ক আন্দোলন, ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন, ছাত্র আন্দোলন এবং সর্বশেষ জুলাই গণ অভ্যুত্থানেও ছাত্র ফেডারেশন তার সাধ্যের সবটুকু দিয়ে লড়াই করেছে। ফলে জুলাই গণ অভ্যুত্থানের পর আমাদের প্রত্যাশাও ছিল ছাত্র রাজনীতির গুণগত পরিবর্তনে আলাপ আলোচনা সকলে মিলে শুরু করার। গণ অভ্যুত্থানের প্ল্যাটফর্ম বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, যে প্ল্যাটফর্মে জুলাইয়ে আমরা ফ্যাসিবাদ বিরোধী লড়াই ঐক্যবদ্ধ ছিলাম এবং গণ অভ্যুত্থান যেহেতু ছাত্র নেতৃত্বে সংগঠিত হয়েছিল, তাই আমরা 12 আগস্ট প্ল্যাটফর্মটির একটি বৈঠকে টিইসিতে সকলে ঐক্যবদ্ধভাবে জুলাইয়ের আকাঙ্ক্ষা বিষয়ে একটি ঐক্যমতে পৌঁছাতে পারি কিনা সেই প্রস্তাব আমরা হাজির করেছিলাম। একই সাথে ছাত্র রাজনীতির একটি গুণগত পরিবর্তনের যে আকাঙ্ক্ষা শিক্ষার্থীদের মাঝে ছিল, সেই আকাঙ্ক্ষার বাস্তবায়নে ছাত্র সংগঠনগুলোর মধ্যকার আলোচনা চালিয়ে নিতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বের প্রতি আমরা আহ্বান জানাই। কিন্তু বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন তা করেনি। পরবর্তীতে ছাত্র রাজনীতি নিষিদ্ধের নামে ক্যাম্পাসে যে অরাজক পরিস্থিতি তৈরি করা হয়েছিল, তার কারণেই এই আলাপ আর এগিয়ে নেওয়া সম্ভব হয়নি। তবুও ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন যখন ছাত্র সংগঠনগুলোর সাথে বৈঠক করা শুরু করে, তখনই সেখানে ছাত্র ফেডারেশন ছাত্র রাজনীতি গুণগত পরিবর্তনের লক্ষ্যে আমরা আমাদের তাৎক্ষণিক প্রস্তাবনা সেখানে হাজির করেছিলাম। সম্প্রতি ডাকসু নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে। আমরা মনে করি ডাকসুকে সামনে রেখে ছাত্র রাজনীতি গুণগত পরিবর্তনের আলোচনা আবার নতুন করে সামনে এসেছে। এই অবস্থায় আমরা আমাদের প্রস্তাবনাগুলো শিক্ষার্থীদের আলোচনার জন্য তাদের সামনে উপস্থাপন করেছি। সকলের আলোচনা ও মতামতের ভিত্তিতে আমরা একটি চূড়ান্ত প্রস্তাবনা তৈরি করব। একই সাথে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের প্রতি প্রতিশ্রুতিশীল সকল ছাত্র সংগঠনকেও ছাত্র রাজনীতি গুণগত পরিবর্তনে তাদের প্রস্তাবনা শিক্ষার্থীদের সামনে হাজির করার আহ্বান জানাই। এই অবস্থায় আমাদের যেই ছাত্র ফেডারেশনের ছাত্র রাজনীতি বিষয় সংস্কারের প্রস্তাবনা, এটির বাকি অংশ পড়ে শোনাবেন আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সদস্য সীমা আক্তার। আচ্ছা, এটা আমি সরাই দিবেন। আচ্ছা, আমি সরাই দিচ্ছি। আচ্ছা, তাহলে সরাই দিচ্ছি। আচ্ছা, প্লিজ সাইড হয়ে যাচ্ছে। তুমি ওই পাশে তুমি ওই পাশে থাকি তো। হ্যাঁ, অবশ্যই সব করতে থাকো। সামনে কথাটা তুমি জানো কি দরকার। ধন্যবাদ। বাংলাদেশে ছাত্র রাজনীতি সংস্কারের প্রস্তাবনা। বাংলাদেশ ছাত্র ফেডারেশনের উদ্যোগে ক্যাম্পাস চার্টার প্রণয়নের লক্ষ্যে। ভূমিকা: বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে ছাত্র রাজনীতি গুরুত্বপূর্ণ অবদান রাখলেও দীর্ঘদিনের অব্যবস্থাপনা, সহিংসতা, দলীয় করায়ত্তকরণ এবং সন্ত্রাসীকরণ ছাত্র রাজনীতিকে সংকটগ্রস্ত করেছে। এই সংকট থেকে উত্তরণের জন্য একটি গঠনমূলক, গণতান্ত্রিক ও মানবিক ছাত্র রাজনীতি আবশ্যক। এই আমরা নিচের প্রস্তাবনাগুলো উত্থাপন করছি। 1. ছাত্র সংসদ ও নির্বাচনী কাঠামো। দেশের প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে নিয়মিতমূলক ছাত্র সংসদ নির্বাচন দিতে হবে। নির্বাচন পরিচালনার জন্য একটি নির্দিষ্ট একাডেমিক ক্যালেন্ডারে অন্তর্ভুক্ত করতে হবে। ডাকসু ছাত্র সংসদ নির্বাচন। কোনো অজুহাতে ছাত্র সংসদ নির্বাচন স্থগিত বা বাতিল করা যাবে না এবং নির্বাচন আয়োজন করতে না পারা প্রশাসনের ব্যর্থতা হিসেবে গণ্য হবে। 2. ছাত্র রাজনীতির গঠনমূলক কাঠামো গড়ে তোলা। নিষিদ্ধ ছাত্র সংগঠন ব্যতীত সকল ছাত্র সংগঠন রাজনৈতিক কার্যক্রম চালাতে পারবে। সকল সংগঠনের সহাবস্থান এবং সমান সুযোগ নিশ্চিত করতে হবে। 3. ক্যাম্পাসে সহিংসতা ও অপরাধের বিরুদ্ধে জিরো টলারেন্স। ক্যাম্পাসে সংগঠিত যে কোনো নির্যাতন ও ফৌজদারি অপরাধ দ্রুততম সময়ে বিচারের আওতায় আনতে হবে। অস্ত্র, চাঁদাবাজি, টর্চার সেল এবং মাদক ব্যবসা এসব অপরাধে যুক্তদের আজীবন বহিষ্কার করতে হবে এবং আইনগত ব্যবস্থা নিতে হবে। মাদকাসক্ত শিক্ষার্থীদের নিরাময়ের জন্য বিশ্ববিদ্যালয়ের পক্ষে রিহ্যাব চালু করতে হবে। 4. অনলাইন অপপ্রচার ও মানহানির বিরুদ্ধে ব্যবস্থা।
সোশ্যাল মিডিয়ায় মিথ্যা তথ্য প্রচার করে কাউকে স্লাট শেমিং, বিমানবিকীকরণ, হত্যাযোগ্য করে তোলার মতো কর্মকাণ্ডে জড়িত থাকলে প্রশাসনিক ও রাষ্ট্রীয় শাস্তির আওতায় আনতে হবে। সোশ্যাল মিডিয়ায় সাইবার বুলিং বন্ধে প্রশাসনিক কঠোর পদক্ষেপ হিসেবে প্রয়োজনে 1 অথবা 2 অথবা 3 বছর পর্যন্ত বহিষ্কার করার প্রথা চালু করতে হবে। প্রতি 3 মাস অন্তর অন্তর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ডিজিটাল অথবা সোশ্যাল মিডিয়া লিটারেসি ও ফ্যাক্ট চেকিং কর্মশালার উদ্যোগ নিতে হবে। 5. মত প্রকাশের স্বাধীনতা ও মানবাধিকার। সকল শিক্ষক ও শিক্ষার্থীদের মত প্রকাশ ও চিন্তার স্বাধীনতা নিশ্চিত করতে হবে। বাংলাদেশের বিশ্ববিদ্যালয়গুলো বৈচিত্র্যপূর্ণ ছাত্র সমাজ নিয়ে গঠিত। এখানে ধর্ম, বর্ণ, লিঙ্গ, জাতিগত পরিচয় ও মতাদর্শের ভিত্তিতে কোনো ধরনের সহিংসতা, বুলিং বা বৈষম্যমূলক আচরণের সুযোগ থাকতে পারে না। এই প্রশ্নে প্রশাসনকে হতে হবে নীতিগতভাবে স্পষ্ট ও সক্রিয়। শাহবাগ শাপলা ধাঁচের বিভাজন কিংবা ধর্মীয় অনুভূতিকে অপব্যবহার করে কারো নাগরিক অধিকারে হস্তক্ষেপ চলবে না। অতীতে যেমন ছাত্র শিবিরকে হোমোস্যাকার হিসেবে উপস্থাপন করে নির্মমতা চালানো হয়েছিল, ভবিষ্যতে কাউকে এভাবে টার্গেট করা হলে সমবেত প্রতিরোধ গড়ে তোলা হবে। 6. ছাত্র সংগঠনের স্বচ্ছতা ও জবাবদিহিতা। প্রতিটি ছাত্র সংগঠনকে সংগঠনের কাঠামো, দায়িত্বপ্রাপ্ত প্রতিনিধি ও কর্মকাণ্ডের বিবরণ প্রকাশ করতে হবে। বিশেষভাবে ইসলামী ছাত্র শিবিরকে অতীতের ন্যূনতম 3টি কেন্দ্রীয় ও হল কমিটি এবং বর্তমানে সকল কমিটির প্রত্যেক সদস্যদের পরিচয় প্রকাশ করতে হবে, যাতে গুপ্ত রাজনীতির সুযোগ না থাকে। কেননা এক সংগঠনের প্রতিনিধি অন্য সংগঠনে ঢুকে গিয়ে অপরাধ করলে মূল সংগঠন দায় এড়াতে পারে না। 7. সন্ত্রাস বিরোধী সেল গঠন। গণ অভ্যুত্থানের চেতনায় ছাত্র প্রতিনিধিদের নিয়ে সন্ত্রাস বিরোধী সেল গঠন করতে হবে। প্রতিটি আবাসিক হলে এবং কেন্দ্রীয়ভাবে পৃথক কমিটি গঠন করে সন্ত্রাস বিরোধী সেলের কার্যক্রম চালাতে হবে। কেন্দ্রীয় সন্ত্রাস বিরোধী সেলে ন্যায়ানুগ, বলিষ্ঠ ও সর্বজন বিদিত মানবাধিকার কর্মীদের রাখার ব্যবস্থা করতে হবে। 8. আবাসিক রাজনীতি ও নিরাপত্তা বিষয়। সন্ত্রাসী ছাত্রলীগের দখলদারিত্বে হলে টর্চার সেল ও সহিংস রাজনীতির কারণে শিক্ষার্থীরা রাজনীতি থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েছে। হলের সম্পূর্ণ নিয়ন্ত্রণ প্রশাসনের হাতে থাকতে হবে। হলের শিক্ষার্থী নিরাপত্তাহীনতায় দায় সম্পূর্ণরূপে প্রশাসনের। ছাত্র ফেডারেশন হলভিত্তিক ছাত্র রাজনীতির পক্ষপাতী, তবে প্রয়োজনে অনুষদ ভিত্তিক রাজনীতিরও সমর্থন জানায়। 9. হামলাকারীদের বিচারের আওতায় আনা। জুলাই অভ্যুত্থানে হামলাকারীদের শনাক্ত করে বহিষ্কার করতে হবে। জুলাইয়ের পূর্বে বিভিন্ন সময় যারা শিক্ষার্থীদের উপর হামলা করেছে তাদের শনাক্ত করা প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নিতে হবে। যে কোনো ঘটনার পর কিংবা যে কোনো মত প্রকাশে কাউকে নিষিদ্ধ গোষ্ঠী বা দলের হিসেবে চিহ্নিত করে অপদস্থ বা হয়রানি করা যাবে না, বরং আইনানুগ ব্যবস্থা নিতে হবে। ধন্যবাদ। ধন্যবাদ সীমা আক্তারকে। জুলাই গণঅভ্যুত্থানের সম্মুখ সারির নেতা সীমা আক্তারকে অনেক